চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা মন ছুঁয়ে যাবে। এটা একটা পরিবারের, তাদের ভালোবাসার আর একটা হারিয়ে যাওয়া খুব দামি জিনিসের গল্প। গল্পটা শুরুই হয় একটা প্রশ্ন দিয়ে। হারিয়ে যাওয়া স্মৃতি কি সত্যি ফিরিয়ে আনা যায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই চার ভাই মিলে একটা অভিযানে নেমে পড়ে। চলুন দেখি তারা কি করে। আচ্ছা, তাহলে গল্পটা শুরু করা যাক। আর গল্পের শুরুতেই পরিচয় করিয়ে দিই মূল চরিত্রদের সাথে। এরা হলো চার ভাই, আর শুধু ভাই বললে ভুল হবে, ওরা আসলে ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। মজার ব্যাপার হলো এই চার ভাইয়ের প্রত্যেকের ছিল আলাদা আলাদা গুণ। যেমন ধরুন প্রিয়াংশু, সে ছিল একদম নেতার মতো দায়িত্ববান। নীলাংশু ছিল খুব বুদ্ধিমান, সবকিছু খুঁটিয়ে দেখত। প্রিয়ম ছিল দারুণ সাহসী, আর প্রীতেশ সে ছিল সবার হাসিমুখ, সবাইকে এক করে রাখত। মানে সব মিলিয়ে একটা পারফেক্ট টিম। তো বেশ ভালোই চলছিল সব, কিন্তু একদিন হঠাৎ করে এমন একটা রহস্যময় ঘটনা ঘটল যা তাদের এই অসাধারণ বন্ধুত্ব আর একতাকে একটা বড় পরীক্ষার সামনে এনে দাঁড় করালো। ঘটনাটা হলো তাদের দাদুর একটা পুরনো হাতঘড়ি হারিয়ে যায়। কিন্তু এটা শুধু একটা ঘড়ি ছিল না, ওটা ছিল দাদুর কাছে তার বাবার স্মৃতি, মানে একটা পারিবারিক ঐতিহ্য। তাই এটা হারিয়ে যাওয়াটা ছিল অতীতের সাথে একটা যোগসূত্র হারিয়ে যাওয়ার মতো। দাদু যখন বললেন এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল, তখন তার গলার স্বরটা শুনেই বোঝা যাচ্ছিল তিনি কতটা কষ্ট পেয়েছেন। আর দাদুর এই কষ্ট দেখেই চার ভাই ঠিক করে ফেলল যেভাবেই হোক ঘড়িটা তাদের খুঁজে বের করতেই হবে। আর এখান থেকেই কিন্তু আসল গল্পটা শুরু। দেখুন, ওরা কিন্তু ভয় পেয়ে বা ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দেয়নি, বরং মাথা ঠান্ডা রেখে ঠিক করল যে একটা প্ল্যান বানিয়ে কাজটা করতে হবে। চার গোয়েন্দা যেন নেমে পড়েছে অনুসন্ধানে। প্ল্যানটাও ছিল দারুণ। প্রিয়াংশু, মানে ওদের লিডার, সে পুরো অনুসন্ধানের দায়িত্ব নিল। বুদ্ধিমান নীলাংশু বলল আগে জানা দরকার দাদু শেষবার ঘড়িটা কোথায় রেখেছিলেন। সাহসী প্রিয়ম বলল সে বাগান আর উঠোনটা ভালো করে খুঁজবে। আর প্রীতেশ গেল দাদুকে সামলাতে আর কথার ছলে আরও কিছু তথ্য বের করতে। কি অসাধারণ টিমওয়ার্ক, তাই না? তো সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, ঠিক তখনই নীলাংশুর চোখ পড়ল একটা ছোট্ট জিনিসের ওপর। বাগানের কাছে মাটিতে একটা হালকা দাগ, আর এই ছোট্ট একটা দাগই কিন্তু পুরো রহস্যের জট খোলার চাবিকাঠি হয়ে দাঁড়াল। নীলাংশুর কথা শুনেই প্রিয়ম ছুটে গেল সেখানে। গিয়ে দেখে মাটিতে একটা ছোট গর্ত, আর তার পাশেই পড়ে আছে একটা পুরনো কাপড়ের টুকরো। ব্যাস, সূত্রর পাওয়া গেল। ওরা বুঝতে পারল রহস্য সমাধানের খুব কাছাকাছি চলে এসেছে তারা। এরপরই গল্পের সবচেয়ে উত্তেজনার মুহূর্তটা আসে। সূত্র তো পাওয়া গেছে, এখন শুধু রহস্যের সমাধান বাকি। চলুন দেখি শেষ পর্যন্ত কি হল। চার ভাই মিলে ওই গর্পটার চারপাশে জড়ো হল। তারপর খুব সাবধানে আস্তে আস্তে নরম মাটিটা সরাতে লাগল। ভাবুন তো সেই মুহূর্তটা, সবার নিঃশ্বাস বন্ধ, বুকের ভেতরটা ধুকপুক করছে উত্তেজনায়। আর মাটির ভেতর থেকে বেরিয়ে এলো সেই ঘড়িটা। হ্যাঁ, তাদের দাদুর হারিয়ে যাওয়া ঘড়ি। এই যে সাফল্য, এটা ছিল ওদের সবার এক হয়ে কাজ করার ফল। সে এক দারুণ আনন্দ আর স্বস্তির মুহূর্ত। ওরা যখন দাদুর হাতে ঘড়িটা ফিরিয়ে দিল, দাদু আবেগে আপ্লুত হয়ে বললেন, তোমরা শুধু আমার ঘড়িটা খুঁজে দাওনি, আমার স্মৃতি ফিরিয়ে দিয়েছ। এই একটা কথাতেই বোঝা যায় ওদের এই আবিষ্কারটা কতটা মূল্যবান ছিল। এটা শুধু একটা ঘড়ি ছিল না, ছিল ভালোবাসা আর স্মৃতির মেলবন্ধন। তো এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি? এর সবচেয়ে ভালো উত্তরটা কিন্তু এই চার ভাইয়ের কথাতেই পাওয়া যায়। প্রিয়াংশু, যে ছিল ওদের লিডার, সে বলল আমরা একসাথে কাজ করেছি। এটাই ছিল ওদের সাফল্যের আসল কারণ, একতা। নীলাংশুর মতে পর্যবেক্ষণই ছিল আসল চাবিকাঠি। মানে ছোট ছোট জিনিস খুঁটিয়ে দেখাটাই খুব জরুরি ছিল। আর প্রিয়ম বলল, আমরা সাহসের সাথে খুঁজেছি। শুধু প্ল্যান করলেই তো হবে না, সেটাকে কাজে পরিণত করার জন্য সাহসও লাগে। আর সবশেষে প্রীতেশ, যে ছিল সবার অনুপ্রেরণা, সে বলল ভালোবাসা থাকলে সব রহস্যেরই সমাধান হয়। আসলে দাদুর প্রতি ভালোবাসাটাই ছিল ওদের সবচেয়ে বড় শক্তি। তাহলে দেখুন, সব রহস্যের সমাধান কি? একতা, বুদ্ধি আর সাহস, এই তিনটি জিনিস একসাথে হলেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। চার ভাইয়ের গল্পটা আমাদের এটাই শেখায়। এই গল্পটা আমাদের ভাবায়, তাই না? আমাদের নিজেদের জীবনেও তো কত ছোটখাটো রহস্য বা সমস্যা আসে, হয়তো একসাথে মিলে কাজ করলে সেগুলোরও সমাধান খুব সহজেই করে ফেলা যায়।